যখন নবীর বিরুদ্ধে কোন আন্দোলন আসবে কোন মুসলমান গড়ে থাকতে পারে না। কথা ঠিক না বেঠে? ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, আপনিও সাপোর্ট করেছেন দেখলাম ভিডিওতে, ফেসবুক অনলাইনে দেখেছি আপনিও আমাদের নবীর পক্ষে আছেন, ধন্যবাদ, শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم. नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद
محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله مرحبا لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله مازر مازر غير الله مازر مازر غير الله بير مشايخ غير الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है पता ठीक ना बैठे अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है भाई अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার সবক অনুষ্ঠান আয়োজিত সম্মানিত প্রধান আকর্ষণ আল্লামা শেখ রফিকুল ইসলাম দামাত বারাকাতুহুম শাইখুল হাদিস জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর বিশেষ আকর্ষণ হযরত মাওলানা ওসমান গনি উজানি সাহেব উপস্থিত আছেন। অত্র দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার সম্মানিত অভিভাবকগণ আরো আছেন। অত্র মাদ্রাসার আমার প্রাণ প্রিয় ছাত্রবৃন্দ উপস্থিত। আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের হিফজ সবক অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আর জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত তাওহীদী জনতা, আমি আপনাদের সামনে একখানা কোরআন আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে একখানা হাদিস কারিমা হাদিস শরীফ পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বয়ান করেছেন, আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানদেরকে, যারা আমরা আল্লাহর পথে রাসূলের পথে ঈমান এনেছে, আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানদার বলেন ডাক দিয়েছেন। তাই আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, ও আনফুসাকুম, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো এবং ওয়া আহলিকুম নারা,
এবং তোমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, যাদের উপর তোমাদের দায়িত্ব রয়েছে, তোমরা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন, সকল আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কথা ঠিক না বেঠিক? মুসলমান জাতি, আজকে আমরা অনেক পিছনে পড়ে গিয়েছে। আজ আমরা দুনিয়ার আনন্দ ফুর্তির মধ্যে পড়ে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সামনের আয়াতের মধ্যে বয়ান করেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন, কেননা জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের উপরে যদি আমরা আমল করতে পারি, তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব, জাহান্নাম থেকে মুক্তি পাব। কথা ঠিক না বেঠিক? আমাদের উপর দায়িত্ব রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন যে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমার পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা এই আয়াতের উপর আমল করতে হবে। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন যে তোমরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি শ্রেষ্ঠ উম্মত বানায়া। কোন সুবহানাল্লাহ? শ্রেষ্ঠ উম্মত। এই নবীর উম্মত হওয়ার জন্য অন্য যুগের নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহর কাছে আবেদন করেছেন,
এই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার জন্য, বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর দরখাস্ত কবুল করেছেন। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে দরখাস্ত ছাড়া, আবেদন ছাড়া আল্লাহ তাআলা খুশি হয়ে বিশ্ব নবীর উম্মত বানায়া আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কথা ঠিক না বেঠে? আর আজকে অত্যন্ত দুঃখের সাথে বলছে, ফ্রান্সের প্রধানমন্ত্রী টলেডো, তোমাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি একজন বাংলাদেশের নাগরিক। তুমি বাঘ দেখেছ, বাঘের হুঙ্কার দেখো না। কথা ঠিক না বেঠে? তেমনি ভাবে তুমি মুসলমান দেখেছ, মুসলমানের হুঙ্কার দেখো নাই। আজকে তুমি আমাদের কলিজার টুকরা, আমাদের আশিক রাসূল, ওনাকে নিয়ে তুমি ব্যঙ্গচিত্র করেছ। মনে রাখবা, তুমি মুসলমানের বদয়ে ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না বেঠে? বিশ্ববিদ্যালয়ের মধ্যে তুমি শিক্ষককে বলেছ ব্যঙ্গচিত্র করার জন্য, তুমি রং দেখেছ, রঙের ডিব্বা দেখো নাই। তুমি যে শিক্ষককে নিয়োগ করেছ ব্যঙ্গচিত্র করার জন্য, একজন যুবক এক থাপ্পড় দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে। কথা ঠিক না বেঠে? ইমানদার একজন যথেষ্ট, আশিক রাসূল একজনই যথেষ্ট। তোমার শিক্ষক এক থাপ্পড় খায়া জায়গা দিয়ে শেষ। তুমি মুসলমানের থাপ্পড় খাও নাই। তোমার শিক্ষক যে জাহান্নামে গেছে মহিলা, তারে জিগায় যে মুসলমানের থাপ্পড়ের কত বড় পাওয়ার। কথা সেই না বেঠে? ইমানদারের হাত হলো আল্লাহর কুদরতি হাত। ইমানদারের চক্ষু হইল আল্লাহর কুদরতি চক্ষু। তুমি ইমানদারের হাত দেখছো না, টাওয়ার পাইছো না, টাওয়ার পাইবা ফেরাউনের মতো। তুমি যখন ফেরাউনের মতো শিক্ষা পাইবা তুমি বুঝবা। তুমি আবার হুঙ্কার দাও। তুমি ব্যঙ্গচিত্র করেছ, তুমি আবার বড় আকারে ভিডিও করবা, করে দেখো। 200 কোটি মুসলমান তোমাকে থুতু দিলে তুমি বঙ্গোপসাগরে চলে যাবে। কথা ঠিক না বেঠে? আজকে আমরা মুসলমান, আমরা ঘুমিয়ে আছি। বিশ্বনবীকে ব্যঙ্গচিত্র করতেছে, অপমানিত লাঞ্ছিত করতেছে। আজকে আমরা মুসলমান, চাকচিক্য দুনিয়া লোভে পড়ে আমরা ঘোরাফেরা করছে, আমাদের চোখে পানি নাই। আজকে হাজারো হাজার মুসলমান হেফাজত ইসলাম বাংলাদেশের সদস্যরা রাজপথে নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য ওনারা মাঠে নেমেছে, বাড়িঘর ছেড়ে রাজপথে আছেন। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের একজন ইসলামের নেতা, বড় আলেম,
শাইখুল ইসলাম ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, উনি এত বড় আলেম, উনি চ্যালেঞ্জ করেছেন তোমার কোনো পণ্য কোনো মুসলমান কান্ট্রিতে রাখা হবে না, রাখা হবে না, রাখা হবে না। কথা ঠিক না বেঠে? আমি মুসলমানদেরকে বলবো, আপনারা যদি সত্যিকারের মুসলমান হন তাহলে ফ্রান্সের কোনো পণ্য আপনারা ব্যবহার করবেন না, ক্রয় করবেন না, ত্যাগ করে দেন, ত্যাগ করে দেন। যাদের দোকানপাটে কোম্পানিতে যাদের দোকানে আছে ফ্রান্সের কোনো পণ্য আপনারা বের করে দিয়ে প্রতিবাদ করুন। ঢাকার আল্লামা নূর হোসেন কাসিমি সাহেব, উনি অনেক অসুস্থ, অনেক অসুস্থ, নিজেও চলতে পারেন না, তারপর উনি চলে গেছেন নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য। উনি বলছেন যদি হাসরের মাঠে আমাকে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন আমারকে ব্যঙ্গচিত্র করেছে, তুমি কি করেছো? আমার সম্মান রক্ষা করার জন্য ইহুদি নাসারা কুত্তার বাহিনী আমাকে ব্যঙ্গচিত্র করেছে, আর তুমি ঘরে বসে রয়েছো। বলেন কথা ঠিক না ঠিক? উনি কথা বলেন হুইল চেয়ার নিয়ে উনি ঘর থেকে বের হয়ে গিয়েছেন। উনি সবার সামনে মাঠে নেমে গিয়েছেন, বললেন আমার বিন্দু পরিমাণ যদি শরীরে কোনো রক্ত থাকে নবীর জন্য, আমি বিন্দু পরিমাণ রক্ত, আমার সারা শরীরের রক্ত আমি ইনশাআল্লাহ নবীর জন্য আল্লাহ রাস্তায় বিলীন করে দেব, পরে দনে আল্লাহ নবীর জন্য আমি শহীদ হয়ে যাব। কথা ঠিক না বেঠিক? আজকে সবক অনুষ্ঠানের পক্ষ থেকে আমি বলতে চাই আমরা মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান আর দলাদলি করার সবাই নাই, আর ওয়াহাবি সুন্নি জামাতে এই সেই আর দলাদলি করার সবাই নাই। কোরআন এক, রাসূল এক, আল্লাহ একজন, কোরআন একজন, বিশ্বনবী একজন। কথা ঠিক না বেঠে? দল একটাই হবে, মুসলমান। আমরা মুসলমান, মুসলমান শব্দ একটাই, ইসলাম শব্দ একটাই। কথা ঠিক না বেঠে? সুতরাং দলাদলি করার আর সময় নাই। আমরা অনেক পিছনে আছে, দলাদলি করার সময় আর নাই। এর জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আমার কোরআন সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো, দলে দলে বিভক্ত হয় না, দলে দলে তোমরা আলাদা হয় না, নচেত তোমরা কি হয়ে যাবা? ধ্বংস হয়ে যাবা। যেমন ভাবে মাঠের মধ্যে বকরির পাল থাকে, বকরির পাল একসাথে যদি 100 বকরির পাল থাকে তাহলে বাঘে কিন্তু হামলা করার সুযোগ পাবে না, ভয় পেয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? তেমনি ভাবে আমরা মুসলমান যদি দলে দলে বিভক্ত হয়ে যাই, এমকে সুন্নি, এমকে ওয়াহাবি, এমকে কাদরিয়া, এমকে নকশবন্দিয়া, এমকে সিস্তিয়া, এবার লামাজাবি, আরেকজন কওমি, আরেকজন দেওবন্দি, হ্যাঁ কাদরি, বিভিন্ন ধরনের দলাদলি করার কারণে আজকে আমাদের মুসলমানদেরকে কাফেরের দল এরকম ভাবে আমাদেরকে কি করছে? দুর্বল করে যাচ্ছে। কাফের বাহিনী, তুমি মনে রাখবা, তোমরা দেখতেছো আমরা দলে বিভক্ত,
রসুনের মূল দেখছেন, কুয়া কিন্তু আলাদা আলাদা। রসুনের যে মূল এটা কিন্তু একটাই, ঠিক না বেটে? মূল একটাই। মুসলমান দলে দলে বিভক্ত দেখেছেন। যখন নবীর বিরুদ্ধে কোন আন্দোলন আসবে, কোন মুসলমান গড়ে থাকতে পারে না, কথা ঠিক না বেটে? ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, আপনিও সাপোর্ট করেছেন। দেখলাম ভিডিওতে, ফেসবুক অনলাইনে দেখেছি আপনিও আমাদের নবীর পক্ষে আছেন। ধন্যবাদ, শুকরিয়া। বিএনপির পক্ষ থেকেও সমর্থন আসছে, ধন্যবাদ জানাই আপনাদেরকে। দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার সবক অনুষ্ঠানের পক্ষ থেকে। এই মুসলমান, নবীর জন্য জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, কথা ঠিক না বেঠি? আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আপনারা অত্যন্ত শুনে আনন্দিত হবেন, আমাদের দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার নাজারা বিভাগের 5 জন ছাত্রকে হিফজ সবক দেওয়া হবে। আপনাদের সবাই, আপনারা আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন। দোয়া দরখাস্ত, আল্লাহ তাআলা যেন এই 5 জন ছাত্রকে হাফেজে কোরআন, তারা যেন পাক্কা হাফেজ হয়ে যেন মা বাবার কলিজা ঠান্ডা করতে পারে। আমার পাশে যিনি আছেন, ওনার ছেলে মোহাম্মদ তুহিনুল ইসলাম হেফজ নিবে, সকলেই দোয়া করবেন। এবং আরো 4 জন আছে, আলহামদুলিল্লাহ, সকলেই সবক নিবে, সকলেই তাদের জন্য দোয়া করবেন। আর আমাদের দ্বিতীয় পর্ব ভর্তি চলতেছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 1 পর্যন্ত ভর্তি চলবে। আপনারা যাদের ইচ্ছা আপনার সন্তানকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, আমাদের নুরানি বিভাগে, নাজারা বিভাগে এবং হিফজ বিভাগে এবং জেনারেল বিভাগে ভর্তি চলতেছে। আপনারা সকলেই ইনশাআল্লাহ আসুন, আমাদের মাদ্রাসার মধ্যে আপনার জন্য দরজা খোলা, স্বাগতম, ওয়েলকাম। আসেন, আপনারা আপনার সন্তানকে আমাদের মাদ্রাসায় ভর্তি করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আর বিশেষ করে আমাদের সকল ছাত্রদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকল ছাত্রদেরকে হাফেজ, আলেম এবং দায়ী, ইসলামের দায়ী হিসাবে সকলকে কবুল করে। আপনারা সকলেই দোয়া করবেন। কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ বিশেষ অতিথি আসবেন, বিশেষ বক্তা আসবেন, আলোচনা করবেন। আর বিশেষ করে আমাদের অভিভাবকগণ, আমাদের অত্র মাদ্রাসার অভিভাবক, আমরা সকলে যদি মিলে চেষ্টা করি এই দারুল উলুম মাদানিয়া মাদ্রাসাকে উন্নত করার জন্য আমরা পারব। অভিভাবক, ছাত্র, শিক্ষক ছাড়া মাদ্রাসার উন্নয়ন করা সম্ভব না, কথা ঠিক না বেটে? জুড়ে বলেন, কথা ঠিক না বেটে? অভিভাবক, শিক্ষক, ছাত্র, এই 3 জন ব্যক্তি লাগবে। এই 3 জন ব্যক্তির পরামর্শে, মেহনতের মাধ্যমে ছাত্রদের পড়ার মান উন্নয়ন করা সম্ভব। অভিভাবকগণ যদি আমাদের মাদ্রাসার নিয়ম কানুন, নিজামুল আওকাত মেনে চলে, তাহলে কিন্তু সুন্দরভাবে আমরা ছাত্রদেরকে শিক্ষা দিতে পারি। অভিভাবকগণ যদি আমাদেরকে সুযোগ দেন, আমাদেরকে পড়ানোর জন্য ছাত্রদেরকে, ছেলে অথবা মেয়েকে কি করেন, এরকম ভাবে শাসনের দায়িত্বটা রাখেন, বাড়িতে যাওয়ার পরে খোলার তারিখে পাঠায়া দেওয়া, আবার নেওয়ার সময়
যথাসময়ে নিয়ে যাওয়া, আবার যথাসময়ে মাদ্রাসায় পৌঁছায়া দেওয়া, এটা অভিভাবকের দায়িত্ব। অভিভাবক চৌকান্না থাকতে হবে যেন আমার ছেলে অথবা আমার মেয়ে কোনো ক্রমে যেন কোনো খারাপ ছেলের সাথে সম্পর্ক করতে না পারে। যে ছেলেরা লেখাপড়া করে না, মদ খা, গাঞ্জা খা, খেলাধুলা করে, বাবা মার কথা মানে না, ওই সমস্ত ছেলেদের সাথে বন্ধুত্ব যেন করতে না পারে। এজন্যই বলা হয়েছে যে সহবতে স লেহতরা স লেহকুনাত, সহবতে ত লেহতরা ত লেহকুনাত। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। আজকে আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব অনেক দিন পর আমরা পাইছি, আলহামদুলিল্লাহ। আমার প্রাণ প্রিয় মুরব্বী, মাদ্রাসার মুরব্বী, আমার বড় ভাই। আমরা ছোটকাল থেকেই ভাইজানকে আমরা দাদা ভাই বলে আসছি। আমার আব্বু বলতেন তোমার ভাইয়াকে দাদা ভাই বলবেন, কারণ ছোটকালেই আমাদের দাদা দুনিয়া থেকে চলে গিয়েছে। তাই আমরা বড় ভাইয়াকে সবসময় দাদা ভাই বলে আসছি। আজকে আলহামদুলিল্লাহ আমরা ওনাকে পেয়ে অত্যন্ত আমরা খুশি। দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন, মুবারকবাদ। উপস্থিতে আমি বলতেছিলাম, সম্মানিত অভিভাবকগণ যারা উপস্থিত আছেন, যারা আমাদের লাইভ দেখবেন, যারা ভিডিও দেখবেন, মেহেরবানি করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি অত্র মাদ্রাসার খাদেম হিসাবে, আমি অত্র মাদ্রাসার ছাত্রদের সকলের মাদ্রাসার প্রধান খাদেম হিসাবে আমি অনুরোধ করব, আপনারা যদি আমাদেরকে সার্বিকভাবে দোয়ার মাধ্যমে সহযোগিতা করেন, আপনার ছেলে দিয়ে, দোয়ার মাধ্যমে, পরামর্শ দিয়ে, জ্ঞান দিয়ে, তাহলে ইনশাআল্লাহ এই দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা দিনে দিনে তরাক্কি হবে, দিনে দিনে উন্নত হবে। এই মাদ্রাসার ইতিহাস ছোট্ট একটা টিনের ঘরের মধ্যে, ডালিবাড়ির ভিতরে 1800 টাকা ভাড়া নিয়ে শুরু করেছিলাম। বৃষ্টি পড়তো, ডানে বামে বৃষ্টি পড়তো, দুষ্ট ছেলেরা পাথর দিয়ে আমাদেরকে আঘাত করত। আমাদের একটাই দোষ, আমরা কেন কোরআন শরীফ পড়ি। ছোট মানুষ তো, তারা তো বুঝতো না, ডিস্টার্ব করতো। তো আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতাম। তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি এরকম ব্যবস্থা করে দাও যেন মাদ্রাসার ভিতরে কোন দুষ্ট ছেলে মাদ্রাসার ভিতরে যেন অনুমতি ছাড়া ঢুকতে না পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন। কেসি গেট লক 24 ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা আমাদের মাদ্রাসা পরিচালিত হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। অনুমতি ছাড়া আলহামদুলিল্লাহ কেউ আসতে পারে না। আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনাদের ছেলেদের সাথে অন্যরা সাক্ষাৎ করতে পারে। শুকরিয়া। বৃষ্টি পড়ে না, দেওয়ালের ভিতরে প্রথম নিস্তালা নিয়েছিলাম, ছাত্র সংকলন হচ্ছিল না, আল্লাহর কাছে দোয়া করেছি দ্বিতীয় তালার জন্য, আল্লাহ তাআলা দ্বিতীয় তালারও ব্যবস্থা করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মাত্র 2-1 জন ছাত্র নিয়ে শুরু করেছি 2017 সালে। 17, 18, 19, 20 রানিং। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুনামের সাথে ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম, বিশ্বের সেরা হাফেজগণ, উনাদের পরামর্শে আমাদের মাদ্রাসা পরিচালিত হচ্ছে। বিশেষ করে আমার উস্তাদ, যিনার কাছে আমি দূর শোনাইছি, হাফেজ কারি শায়েখ আব্দুল হক সাহেব হুজুর, উনা অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে পরামর্শ দেন। গত বছর আলহামদুলিল্লাহ যারা হাফেজ হয়ে গিয়েছে, যেখানে গেছে জিজ্ঞাসা করছে তুমি কোন মাদ্রাসার ছাত্র,
যখন জিজ্ঞাসা করছে যে দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার ছাত্র, কোন নাম শুনছি না, তোমার উস্তাদের নাম কি? তখন বলতেছে যে রায়হান সিরাজি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার ইন্টারভিউ লাগতো না, তুমি তারাবি নামাজ পড়া। মারহাবা বলেন। অনেক ছাত্র সাক্ষী আছে, হাফেজ হুসাইন, হাফেজ তরিকুল ইসলাম ইন্টারভিউ দিয়েছে, তেলাওয়াত শুনে বলছে আর তেলাওয়াত শোনাইতে হবে না, জিনার কাছে পড়েছ ওনাকে আমরা চিনি, তোমার কয়েকটা আয়াত শুনে মারহাবা আহলান সাহলান বলেন মারহাবা, নারে তাকবীর, হুযায়ফা সাহেবের আগমন, নারে তাকবীর। আল্লাহু আকবার কাবীরা। আমাদের মাঝে আগমন করেছেন অত্র মাদ্রাসার আমার প্রাণপ্রিয়, অত্যন্ত মুহিব্বিন, সার্বিকভাবে পরামর্শ দিচ্ছে আমার প্রাণপ্রিয় বন্ধুবর হাফেজ মাওলানা কারি হুযায়ফা সাহেব। অনেক পরামর্শ দেন আমাকে এই মাদ্রাসার পরিচালনা করতে যাইয়া, তাই ওনাকে আমাদের দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন, মুবারকবাদ। দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দ্বীনের মারকাজ হিসাবে, শুধু তাই নয়, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মতো যেন এই দারুল উলুম মাদানিয়া মাদ্রাসাকে আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত কোরআনের মারকাজ হিসাবে আল্লাহ তাআলা চালু রাখেন, বলেন আমিন। প্রিয় তাওহীদি জনতা, আমি আপনাদের সামনে বলতেছিলাম আজকে অভিভাবকগণ এত ভালোবাসে মাদ্রাসাকে, এমনও অভিভাবক আছেন প্রতি মাসে একবারও কল দেন আমাকে, একবারও কল দেন না। বেতনের সময় লেখো হুজুর বেতনটা পাঠাইছি বিকাশ। আমি বলি আপনি ফোন দেন না যে ভুলে গেছেন? তো হুজুর আল্লাহ আছে আর আপনি উসিলা, আমরা আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আল্লাহর জন্য আমরা আপনাকে ভালোবাসি। এমনও ছাত্র আছে করোনার পর মাদ্রাসা খোলার পরে আর বাড়িতে যায় নাই, যেমন গোলাম কিবরিয়া, নাহিদুল ইসলাম 11 পারার হাফেজ, আলহামদুলিল্লাহ। বাড়িতে যাবা না? হুজুর ভাল লাগে, আলহামদুলিল্লাহ। কোরআনের জন্য মা বাবাকে বলে গিয়েছে যেন কোরআনই শান্তি, কোরআনই শান্তি, কোরআনই শান্তি, কোরআনই শান্তি। কোরআন মানুষকে ইজ্জত দান করে, কোরআন মানুষের সাথে ধোঁকা দেয় না, কোরআন কখনো মানুষকে কষ্ট দেয় না, কথা ঠিক না বেঠি? কোরআন সুপারিশ করে, কোরআন হাফেজে কোরআন মাতা পিতাকে নূরের তাজ পরাবে, নূরের তাজ পরাবে, কথা ঠিক না বেঠি? বিএ পাস এমএ পাস করলে আসেনি কোথাও হাসরের মাঠে মা বাবাকে নূরের তাজ পরাইব? আছে? জোরে বলেন আছে? একজন হাফেজে কোরআন, হক্কানি হাফেজ, তিনার সম্মান কত, তিনার ইজ্জত কত? আল্লাহ বলেন একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা হাসরের মাঠে 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 4000 নয়, 6666 তলা অট্টালিকা দান করবেন, যেই অট্টালিকা হবে স্বর্ণ এবং রূপা দ্বারা তৈরি। কোন সুবহানাল্লাহ। স্বর্ণ এবং রূপ্য দ্বারা মেশকো আম্বরের চাইতো ওয়াল থেকে বিল্ডিং থেকে গ্রান আসবে। কোন সুবহানাল্লাহ।
ওইখান থেকে আর কোনোদিন বের করা হবে না। বসেন। মাশাআল্লাহ, আরেকজন মাওলানা সাহেব আসছে, হযরত মাওলানা সুলাইমান সাহেব দামাত বারাকাতুহু। বলতেছিলাম হযরত উপরে বসেন। নারে তাকবীর, নারে তাকবীর, কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আপনারা নিয়ত করেছেন হাফেজ কোরআন হবেন, আল্লাহ তাআলা আপনাদের নিয়তকে কবুল করুন। চিল্লায় বলেন আমিন। ও ভাই, ও তাওহীদে জনতা, শুনুন, হাফেজে কোরআনের মর্যাদা এমন অট্টালিকা দান করবে কোন প্রধানমন্ত্রীকে দান করার জন্য আল্লাহ তাআলা বলেন নাই, বলেছে? এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, সর্দার, মাতাব্বর, দনে, আলহামদু সূরা থেকে নাস পর্যন্ত যে বিনা লোকমা একটানা মুখস্থ করবে তাকে বলা হয় হাফেজ কোরআন। কথা ঠিক না ঠিক? মানে কোরআনের হাফেজ, হাফেজ অর্থ মুখস্থ শোনানো। রমজান মাসে দেখেন না হাফেজ সাহেব হুজুর তারাবি নামাজ পড়া আর একটু বললে লোকমা দিয়া দেয়। কেন কেন লোকমা দেয়? ওনার ভুল হয়েছে, অর্থাৎ মুখস্থর মধ্যে শর্ট আছে, ভুল হয়ে গেছে। এই জন্য সানি ইমাম সাহেব অর্থাৎ সানি হাফেজ, সামিয়া যিনি দ্বিতীয় হাফেজ, শুনেন, শ্রবণ করেন, ওনার পিছন থেকে লোকমা দিয়া দেয়। কি দিয়া দেয়? লোকমা দিয়া দেয়। কেন? ওনার ভুল হয়েছে। আবার তোতা পাখির মতো হাফেজ মুখস্থ করার পরে যদি আমল করা না হয় তাহলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, মুখে গোশতই থাকবে না। কথা শুনা বেটে? যেমন সুসংবাদ আছে তেমন ভাবে দুঃসংবাদও আছে। কথা ঠিক না বেটে? এই জন্য আমরা নিয়ত করতে হবে যারা আমরা হাফেজে কোরআন হয়েছি যে গুনার কাজ করব না, নেকির কাজ ছাড়বো না। গুনার কাজ করাই যাবে না, গুনার কাজ করা যাবে না। একবারে কোরআন সুন্নাহ মোতাবেক সারাটা জীবন মৃত্যু আগ পর্যন্ত কাটায় দিতে হবে। হাফেজে কোরআনের সম্মান কত ঊর্ধ্বে। আর একজন হাফেজে কোরআন বাবা যদি একদম মূর্খ থাকে, হাফেজ না আলেম না, কিন্তু যতটুকু এলেম শিক্ষা করা ফরজ, ওই এলেম শিক্ষা করার পর ওই বাবা মা যদি কি হয়, নামাজি হয়, আল্লাহ ওয়ালা হয়, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা মানার পর ইমানের সাথে মৃত্যুবরণ করে, তাহলে ওই বাবা মাকে হাসরের মাঠে ওই ছেলের উসিলায় আল্লাহ তাআলা নূরের তাজ পরাইয়া দিবেন। আল্লাহ তাআলা সসম্মানে এমন নূরের তাজ পরানো হবে, দুনিয়াতে যেমন সূর্যের আলো সারা পৃথিবীকে আলো করে দেয়, সুন্দর করে দেয়, ওই নূরের তাজ যখন মা বাবাকে পরানো হবে এর চাইতে আরো কোটি কোটি গুণে ওই নূরের টুপের মাধ্যমে আল্লাহ তাআলা হাসরের মাঠ আলো করে দিবে, আলো করে দিবে, সুন্দর করে দিবে। কোন সুবহানাল্লাহ। চিল্লায়া চিল্লায়া বলবে যে উনি কে? বলবে উনি হচ্ছে হাফেজে কোরআনের বাবা, হাফেজে কোরআনের মা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের ছেলে অথবা মেয়েকে হাফেজ, হাফেজা, আলেম, আলেমা বানানোর তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। চিল্লায়া বলেন আল্লাহুম্মা আমিন।